1956 সালের দিকে মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি জামাল আবদুল নাসের লড়াই করছিল দরিদ্র বিমোচন কর্মসূচি এবং পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে এক করতে। রাতারাতি নাসের জনপ্রিয় হয়ে যায়, হিরো হয়ে ওঠে লক্ষ লক্ষ মানুষের। সেই লাখো মানুষের মধ্যে ছিল একজন কিশোর। নাসেরের সাহসিকতা এবং উচ্চাকাঙ্ক্ষা সেই কিশোরকে অনুপ্রাণিত করে। 1942 সালে খুবই দরিদ্র একটি পরিবারের জন্ম নেয় সেই ছেলে, যার ছোটবেলা কেটেছে দরিদ্রতার মুখ দেখে। স্কুলে পড়াকালীন সময় হয়ে ওঠে একজন আরব জাতীয়তাবাদী। কেই বা জানতো অভাবের তাড়নায় বাড়তে থাকা সেই ছেলেটাই একটা সময় হয়ে উঠবে নিজ দেশের দেশ পরিচালক। বলছি মুয়াম্মার গাদ্দাফির কথা। দরিদ্রতা গাদ্দাফিকে লিবিয়ার নাসের হওয়ার স্বপ্ন থেকে বঞ্চিত করতে পারেনি। মুয়াম্মার গাদ্দাফি যাকে বলা হয় একের ভেতর সব কিংবা এক উৎফুল্ল রহস্য। জন্ম 1942 সালের 7 জুন লিবিয়ার সিরতিতে। মুয়াম্মার গাদ্দাফি, যার পূর্ণ নাম মুয়াম্মার আল গাদ্দাফি কিংবা মুয়াম্মার আবু মিনিয়াত আল গাদ্দাফি। ছোটবেলা থেকে অভাব আর দরিদ্রতা কাছ থেকে দেখে বড় হয়েছেন তিনি। অর্থের ঘাটতি থাকলেও বড় বড় স্বপ্নের ঘাটতি ছিল না গাদ্দাফির। 1950-এর দশকে যখন গাদ্দাফি বড় হচ্ছিল, তখন সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র শীতল যুদ্ধ চলছিল। আর সেই সময়টাতে কিভাবে যেন গাদ্দাফি মহাকাশ অনুসন্ধানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি নাসার কৃতিত্বগুলোতে মুগ্ধ হয়েছিলেন এবং একজন মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন। তবে এমন স্বপ্নের তার শেষ নেই। তিনি বিশ্বাস করতেন যে মহাকাশ অনুসন্ধান মানবজাতির জন্য অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আর যার ফলে তিনি এর একটি অংশ হতে চেয়েছিলেন। গাদ্দাফি যখন 1961 সালে বেনগাজির বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনায় ছিলেন, তখন সেখানেই তিনি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠে এবং শুরু করে লিবিয়ার তৎকালীন রাজতন্ত্র উত্থানের পরিকল্পনা। মাত্র 21 বছর বয়সে 1963 সালের দিকে গাদ্দাফি এবং তার সহযোগীরা যোগদান করে লিবিয়ার সামরিক বাহিনীতে। ঘোষণা করে জামাহিরিয়ার নেতা হিসেবে। গাদ্দাফি আন্তর্জাতিক পর্যায়ে একজন বিতর্কিত ব্যক্তিত্ব ছিলেন। প্রায় সময়ই দেখা যেত জনসমাবেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন কিংবা পশ্চিমা দেশগুলো নিয়ে সমালোচনা করতে। এমনকি হুমকি দিতে ছাড় দিতেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের মতো নেতাদেরও। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গাদ্দাফির এই নিয়ন্ত্রণহীন আচরণকে মধ্যপ্রাচ্যের পাগল কুকুর বা ম্যাড ডগ অফ মিডল ইস্ট এই নামে ডাকা শুরু করে। পুরো বিশ্ব যখন গাদ্দাফিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করছিল, তখন গাদ্দাফির সবচেয়ে বড় বন্ধু ছিল তার অনুপ্রেরণার মানুষ জামাল আবদুল নাসের। যদিও তাদের মধ্যে সম্পর্ক ছিল জটিল এবং বহুমুখী। নাসের ছিলেন মিশরের দ্বিতীয় রাষ্ট্রপতি। 1950 এবং 60-এর দশকে আরব জাতীয়তাবাদের একজন প্রধান ব্যক্তিত্ব। ঠিক তার অপরদিকে গাদ্দাফি ছিলেন লিবিয়ার একজন সামরিক কর্মকর্তা মাত্র, যিনি 1969 সালে ক্ষমতা দখল করে। তবে গাদ্দাফি ও নাসেরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল প্রখর। নাসের ছিলেন একজন সমাজতান্ত্রিক, অন্যদিকে গাদ্দাফি ছিলেন একজন আরব জাতীয়তাবাদী। এই রাজনৈতিক পার্থক্যগুলি তাদের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছিল। তারপরও নাসের ও গাদ্দাফির মধ্যে আরব জাতীয়তাবাদ নিয়ে বেশ ভালো সম্পর্ক তৈরি হয় এবং গাদ্দাফি নাসের থেকে আর্থিক সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা, রাজনৈতিক সমর্থন, সামাজিক বিপ্লব কিংবা আরব জাতীয়তাবাদ নিয়েও নানা রকম সাহায্য পেয়েছিলেন। গাদ্দাফি লিবিয়াকে একটি একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে এবং নিজেকে মহান নেতা হিসেবে ঘোষণা করে। গাদ্দাফি লিবিয়ার শাসন কার্য পরিচালনাকালীন সময়ে পুরো লিবিয়ার অর্থনৈতিক মোড় পাল্টে দিয়েছিল। তারই হাত ধরে লিবিয়াবাসী উন্নত জীবনের দিকে অগ্রসর হতে শুরু করে। 1975 সালে গাদ্দাফি তার রাজনৈতিক দর্শন ও রাজনৈতিক কর্মকাণ্ড বিষয়বস্তু নিয়ে দ্য গ্রিন বুক নামক একটি বইয়ের প্রথম অংশ প্রকাশ করেছিল। গাদ্দাফি তার লেখা এই বইটি লিবিয়ায় ব্যাপকভাবে প্রচার করেছিলেন এবং স্কুলে বাধ্যতামূলক পাঠ্য বই হিসেবে দ্য গ্রিন বুক বইটি গ্রহণ করতে বাধ্য করেছিলেন। বইটিতে বিদ্যমান ছিল মূলত তৃতীয় বিশ্ববাসীদের জন্য জামাহিরিয়া নামক একটি শাসন ব্যবস্থার প্রস্তাব। ঐতিহ্যবাহী আরব সমাজের উপর ভিত্তি করে একটি সরাসরি গণতন্ত্র, প্যান আরব ঐক্য এবং ইসলাম সম্পর্কে আলোচনা। গাদ্দাফি বইটির মধ্যে তুলে ধরে স্বাধীনতা হলো জনগণের অধিকার, কিংবা জামাহিরিয়া হলো সকলের জন্য জনগণের রাষ্ট্র, এবং পরিবার হলো সমাজের ভিত্তির মতো বেশ কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি। গাদ্দাফি যখন নিজ হাতে লিবিয়াকে অর্থনৈতিক সমৃদ্ধি হিসেবে গড়ে তুলছিলেন এবং লিবিয়াবাসীও যখন উন্নত জীবন পরিচালনা শুরু করে, তখনই অন্ধকার নেমে আসে গাদ্দাফিকে হত্যা করার মাধ্যমে। যখন 2000 সালের শেষ ভাগে গাদ্দাফি শাসন বিরুদ্ধে জনগণের অসন্তুষ্টি বৃদ্ধি পেতে শুরু করে, তখন 2011 সালে লিবিয়ায় আরব বসন্তের অংশ হিসেবে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। গাদ্দাফির বাহিনী বিক্ষোভকারীদের উপর গুলি চালায়, যার ফলে একটি গৃহযুদ্ধ শুরু হয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় গাদ্দাফির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং ন্যাটো তার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ শুরু করে। কথায় আছে না, পতনেরও পতন হয়, আর সেটা করে দেখিয়েছে এনটিসি। 20 অক্টোবর 2011 সালে শীতের যুদ্ধের পর মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার ঘটনা ঘটে। 2011 সালে ন্যাটো সামরিক হস্তক্ষেপের অংশ হিসেবে ন্যাটো বিমান দ্বারা তার কনভয় আক্রমণ করার পরে
সির্তের একটি নিকটবর্তী নালার মধ্যে গাদ্দাফিকে লুকিয়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপর সেখান থেকে গাদ্দাফিকে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল বাহিনী ধরে নিয়ে যায় এবং কিছুক্ষণ পরেই গাদ্দাফিকে হত্যা করে এবং গাদ্দাফির শাসনের অবসান ঘটে এবং তার মৃতদেহ প্রদর্শনের জন্য শহরের রাস্তায় টেনে নেওয়া হয়। গাদ্দাফি হত্যার পর লিবিয়ায় ব্যাপকভাবে বৃদ্ধি পায় সহিংসতা ও অস্থিরতা, আর তার সাথে সাথে ধ্বংস হয়ে যায় একটু একটু করে তৈরি করা গাদ্দাফির স্বপ্নের লিবিয়া এবং লিবিয়ার অর্থনীতি।